নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে স্পেশাল ঘুগনি। তো ঘুগনি তো সবাই বাড়িতে কম বেশি বানিয়ে থাকে। তো আমি কিভাবে ঘুগনি বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা আমরা শুরু করে নিই। তো ঘুগনি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন 400 গ্রাম মটর। মটরটাকে আমরা ভিজিয়ে রাখবো জলের মধ্যে 7 থেকে 8 ঘন্টার জন্য, আর না হলে ওভারনাইটও ভিজিয়ে রাখবো। তো দেখুন 7-8 ঘন্টা হয়ে গেছে, মটরটা আমার ভালো মতো ভিজে গেছে। এইবার আমি মটরটাকে সেদ্ধ করে নেবো, 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। যদি না সেদ্ধ হয় তাহলে আরও সিটি দিয়ে নেব, কারণ এখনকার মটর তো ভালো সেদ্ধ হতে চায় না। আগেকার মটর হলে 3-4টে সিটি দিলেই সেদ্ধ হয়ে যেত। এখনকার মটরে যতই সিটি দাও সেদ্ধ হতে চায় না। তো দেখুন মটরের মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। মটর আর কিছুটা ডুবে থাকবে আর একটু জল বেশি থাকবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার মটরটাকে আমরা সিটি দিয়ে নেব 7 থেকে 8টা। ঘুগনির জন্য এখানে আমরা দেখুন নিয়ে নিয়েছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মাপের একটা আদার টুকরো নিয়েছি, আর নিয়েছি একটা মাঝারি সাইজের রসুন, আর 3টে ছোটো সাইজের পেঁয়াজ, একটা আলু আর একটা টমেটো। মটরগুলো ওইদিকে সেদ্ধ হতে থাক, আর এদিকে আমরা আলু পেঁয়াজগুলো একটু কেটে নিই আর মশলাটা করে নিই। তো চলুন বন্ধুরা, মশলাগুলো আমরা এবার করে নিই। আলু পেঁয়াজ রসুন ওইদিকে মশলা করা হয়ে গেছে, এদিকে মটরও সেদ্ধ হয়ে গেছে। এবার মটরটা থাকুক। এবার এদিকে আমি আর একটা সিক্রেট মশলা বানিয়ে নিই। তো কড়াই বসিয়ে দিচ্ছি দেখুন, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে, আর দিয়ে দেবো 1 চামচ ধনে। তো এর মধ্যে আপনারা যদি চান 2 টুকরো এলাচ আর 2 টুকরো দারুচিনি দিয়ে একটু এর মধ্যে অ্যাড করে দিয়ে একটুখানি গরম করে নিতে পারেন 30 থেকে 40 সেকেন্ডের জন্য। তো ঘুগনির মধ্যে দারুচিনি আর এলাচের গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি দিচ্ছি না। নিরামিষ হলে দিতাম, যেহেতু পেঁয়াজ রসুন দিচ্ছি ওই জন্য এই মশলাটা আমি দিচ্ছি না। আপনারা চাইলে অবশ্যই দারুচিনি আর এলাচ এর মধ্যে দিয়ে দেবেন। শুকনো মশলাগুলো আমার করা হয়ে গেছে। এবার ওই মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে আমরা গুঁড়ো করে নেব। আর এবার কড়াইতে বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম 50 ml মতো তেল। তো তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এইবার সব কিছু দিয়ে 1 মিনিট মতো নেড়ে নেব, 1 থেকে 2 মিনিট মতো। পেঁয়াজটা একটু হালকা লাল লাল হবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো। তো পেঁয়াজের সঙ্গে আলুগুলোও একটু ভাজা হয়ে যাবে। আলুটা 1 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা। এবার আলু পেঁয়াজ লবণ টমেটো দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে দেওয়ার পর আবার একটু কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। তো কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম দেখুন একটুখানি লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কালারের জন্য দিলাম, এমনি লঙ্কার গুঁড়ো আর আমি অ্যাড করছি না, কারণ ভাজা মশলায় শুকনো লঙ্কা আমি দিয়েছি। লবণের পরিমাণটা অবশ্যই আপনারা দেখে দেবেন, কারণ মটর সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, আবার আলু ভাজার সময় একটু লবণ দিলাম, আবার এই মশলা কষানোর সময় একটু লবণ দিয়েছি। আর এখানে একটু দিয়ে দিলাম 1/2 চামচ থেকে একটু কম জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মশলা করার বাটি ধোয়া একটু জল। এইবার সব কিছু দিয়ে আবার একটু কষিয়ে নেব। তো জিরে গুঁড়োটা একটু আগে দেওয়া দরকার ছিল, আমার মনে ছিল না। তো যাই হোক, এদিকে দেখুন মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে, মশলাটা ওদিকে কষানো হচ্ছে আর মটরটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে। দেখুন মটরটা পুরোপুরি গলে গেছে, আর এদিকে মশলাটাও কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মটরগুলো আমরা মশলার মধ্যে দিয়ে দেবো। মটরগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটুখানি আমার মনে হচ্ছে জল লাগবে, কারণ ঘুগনিটা একটু শুকনো হয়ে গেছে। তার জন্য আমি 1 বাটি মতো গরম জল ইউজ করলাম এর মধ্যে, কারণ ঘুগনি একটুখানি পাতলা পাতলা হলেই বেশি ভালো লাগে, আর পরেও ঝোলটা অনেক টেনে নেবে। তো এবার জল দেওয়ার পর আমি মটরটাকে 10 মিনিট ফুটিয়ে নেব, কারণ জলটাও গরম আছে আর মটরও সেদ্ধ আছে। তো 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর পুরোপুরি রেডি হয়ে যাবে আমাদের ঘুগনি। তো দেখুন 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি মটরটাকে একটুখানি হাতা দিয়ে এভাবে ঘেটে দিচ্ছি। এই দেখুন ঘুগনি আমার পুরোপুরি রেডি।
এবার ঘুগনির মধ্যে আমি অ্যাড করে দেবো যে ভাজা মশলা করে রেখেছিলাম, সেই ভাজা মশলা আমি 1.5 চামচ অ্যাড করে দিচ্ছি। তো এবার মশলাটা অ্যাড করে দেওয়ার পর এবার ঘুগনিটাকে একটুখানি নাড়িয়ে নেব, তাহলেই আমার পুরোপুরি রেডি ঘুগনি। এবার গরম গরম রুটি, পরোটা, লুচি বা পাউরুটির সাথে পরিবেশন করুন এই স্পেশাল ঘুগনি। তাহলে বন্ধুরা, আজকে আমার ঘুগনি রেসিপিটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলুন বন্ধুরা, তাহলে টাটা। আর ঘুগনির উপরে আপনারা পরিবেশন করবেন শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটু তেঁতুল গোলা জল, আর উপরে লাস্টে দিয়ে দেবেন একটুখানি ভুজিয়া। তাহলে দেখবেন ঘুগনিটা আরও একটু জমে উঠবে। আর একটু দিয়ে দেবেন যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলা। চলুন বন্ধুরা, তাহলে এবার আমরা গরম গরম ঘুগনিটা পরিবেশন করি। আর আপনারা বাড়িতে তৈরি করে নিন স্পেশাল স্বাদের এই ঘুগনি রেসিপি।